আমরা একটি ইস্তেফা করি, দুরূদ শরীফ পড়ি। মোবাইল নিয়ে সরেন এবার সরেন। মোবাইলে জন ক্যামেরা ফেলে দেয় না। হুজুরই তো পাই না। হ্যাঁ জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছিল। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম সেখানে, আমাদের সহকর্মী নাজমুস সাকিবুর রয়েছেন এবং আমরা দেখছিলাম জামাতে প্রধান উপদেষ্টা অংশ নিয়েছিলেন এবং নামাজ শেষ হওয়ার পর তিনি কথাও বলছিলেন সকলের উদ্দেশ্যে, সেগুলো আমরা শুনছিলাম। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এই জামাতে অংশগ্রহণ করেছেন। এর বাইরে গিয়েও সকাল থেকেই কিন্তু ঈদের নামাজ বিভিন্ন ধাপে ধাপে চলছে। মুসল্লিরা আসছেন, সেই সঙ্গে নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য কিন্তু দোয়া করছেন। কিছুক্ষণের মধ্যেই মোনাজাতও শুরু হবে এবং সেই মোনাজাতে আসলে পুরো সকলে মিলেই, যারা উপস্থিত রয়েছেন তারা সকলে মিলেই দোয়া করবেন। এবং আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার পর মোনাজাত চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آمين يا الله يا الله अपनी मेहरबानी करो रमजाনের খাস রহমত, খাস মাগফিরাত আমাদেরকে পুরো বছর ধরে রাখার তৌফিক নসিব করো। আমিন। আল্লাহ রমজানে যে তাকওয়া এবং সবরের অনুসরণ হয়েছে, সেই তাকওয়া এবং সবর পুরো বছর আমরা ধরে রাখতে পারি। সেই সংযম ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির জীবনের প্রত্যেক অঙ্গনে ধরে রাখতে পারি, সে তৌফিক আমাদেরকে নসিব করেন মাওলানা। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আমাদের ভবিষ্যৎ জিন্দেগি যেন গুনাহ মুক্ত হয়, ইয়া আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জিন্দেগি দান করেন। গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জীবন দান করেন। আমিন। গুনাহ মুক্ত এবং ঋণ মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে যেখানে অসুস্থ হয়ে আছে আপনার বান্দারা, আপনি সবাইকে শিফা দান করেন, আরোগ্য দান করেন, শিফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদা করে দেন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদা করে দেন। যারা ইয়া আল্লাহ যে পেরেশানিতে আছে তার সব পেরেশানি দূর করে দেন। সকলের সমস্ত পেরেশানি দূর করে দেন। সকলের সমস্ত নেক হাজত, নেক তামান্না পুরা করেন, নেক আশা পুরা করেন মাওলা। ইয়া আল্লাহ পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। মজলুম মুসলিম উম্মতকে জুলুম থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ মজলুম মুসলিম উম্মতকে জুলুম থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ আমাদেরকে মজলুমদের পাশে দাঁড়াবার তৌফিক নসিব করেন। আমিন। ইয়া আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বিরত রাখার হিম্মত দান করেন। আমিন। ইয়া আল্লাহ মুসলিম শাসকদেরকে ওসির সবাইকে ইয়া আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বারণ করার জন্য ইয়া আল্লাহ পদক্ষেপ গ্রহণ করার হিম্মত দান করেন। আমিন। হিম্মত দান করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মতের ঈমানি শক্তি বাড়িয়ে দেন, ঈমানি শক্তি বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে আপনার বিশেষ হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ এই দেশকে আপনার বিশেষ হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ এই দেশকে আপনি বিশেষ হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ আপনি এই দেশকে ভরপুর তারাক্কি দান করেন। সব দিক থেকে, ঈমানের দিক থেকে, আমানের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, ইয়া আল্লাহ সব দিক থেকে এই দেশকে আপনি ভরপুর তারাক্কি নসিব করেন। আমিন। ভরপুর তারাক্কি নসিব করেন। ইয়া আল্লাহ
এই দেশ পরিচালনার দায়িত্বে যে মুরব্বীরা আছেন, ইয়া আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, আমিন। তাদেরকে হেফাজত করেন মাওলা, আল্লাহুম্মা তাদের হিম্মত আরো বাড়িয়ে দেন, আমিন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে বিশেষ নুসরত করেন, আমিন। ইয়া আল্লাহ এই উম্মতের জন্য, এই দেশের জন্য যে কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করার, ইয়া আল্লাহ ওনাদেরকে যে হিম্মত আপনি দান করেছেন, সেই হিম্মতের উপরে ওনাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা এই আমিন। হিম্মত আরো বাড়িয়ে দেন মাওলা, আমিন। আরো বাড়িয়ে দেন, আল্লাহ। সবাইকে আপনার হেফাজতে রাখেন, সমস্ত অকল্যাণ থেকে আপনার হেফাজতে রাখেন, আমিন। সমস্ত অকল্যাণ থেকে আপনার হেফাজতে রাখেন, আল্লাহ। দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি শাখা ইয়া আল্লাহ বরকতপূর্ণ করে দেন, আল্লাহ। বরকতপূর্ণ করে দেন, আমিন। ইয়া আল্লাহ এই দেশের বিরুদ্ধে, ইয়া আল্লাহ এই দেশের বিরুদ্ধে যেখানে যে ষড়যন্ত্র হচ্ছে আপনি সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন মাওলা। আমিন। সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন, আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে, এই দেশ আপনি ইয়া আল্লাহ সব দিক থেকে আদর্শ দেশ হিসেবে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করেন আমাদের। আল্লাহুম্মা আমিন। দেশের প্রত্যেক সদস্যকে, প্রত্যেক নাগরিককে ইয়া আল্লাহ দেশের সমস্ত শৃঙ্খলা রক্ষা করার, ইয়া আল্লাহ সবচেয়ে বড় শৃঙ্খলা, সব বান্দা যদি আল্লাহ নেক বান্দা হয়ে যায়, আপনার বিধান মতো সবাই চলে, তাহলে সমস্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মাওলা। আল্লাহ আপনি সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন, আমিন। ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই দেশের কল্যাণে যারা যেখানে কাজ করেছে করছে, আল্লাহ আপনি সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা। জুলাই আগস্টের ইয়া আল্লাহ ওই ভাইদেরকে যারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, ইয়া আল্লাহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখিয়েছে, কেউ শহীদ হয়ে গেছে, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, আমিন। আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, আমিন। কেউ আহত হয়ে আছে, আল্লাহ আপনি তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, আমিন। পূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে তৌফিক নসিব করেন। আমিন। ইয়া আল্লাহ যারা এই শহীদদের পরিবারকে এবং এই আহতদের খেদমত যারা করছে, সেবা যারা নিচ্ছে, খেয়াল রাখছে, খোঁজখবর রাখছে, আল্লাহ আমিন। তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। ইয়া আল্লাহ দেশের সবাইকে এই ভাইদের রক্তের কদর করার তৌফিক নসিব করেন, আমিন। তাদের রক্তের সাথে গাদ্দারি হয় এমন কোনো কাজ, কোনো পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। আমিন। আল্লাহ। ঐক্যবদ্ধভাবে সবাই ঈমানের সাথে, আমলের সাথে যাতে আমরা মুসলিম হিসাবে, দেশের আদর্শ নাগরিক হিসাবে মজবুত থাকতে পারি, সেই তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা। দেশের মধ্যে অমুসলিম যারা অবস্থান করছে, আল্লাহ তারা যেন নিরাপত্তার সাথে, আরো বেশি নিরাপত্তার সাথে থাকতে পারে, সেই তৌফিক তাদেরকেও দান করেন, আমাদেরকেও দান করেন মাওলানা। আমিন। আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আমাদের সবাই আমাদের মা বাবার জন্য দোয়া করি, আমিন। সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি, বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা কবরে চলে গেছেন আমাদের মুরব্বীরা, আল্লাহ তাদের মাগফিরাত করেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমিন। তাদের দরাজাত বুলন্দ করেন। যারা আমিন। এখনো জমিনের উপর আছেন, আল্লাহ সুস্থতার সাথে, আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। নেক হায়াত দান করেন আমিন। মাওলা। আল্লাহ। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবার হেফাজত করেন, সবার দিলের সমস্ত নেক তামান্না পুরা করেন, যারা দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ আপনি সবার সব হালাত জানেন, দিলের অবস্থা জানেন, সবাইকে কবুল করেন। যারা আমিন। আল্লাহ। যেখানে এই দেশের নাগরিকদের সেবাতে আল্লাহ নিয়োজিত আছেন, আল্লাহ তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা দুরূদ শরীফের মাধ্যমে দোয়া শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর হামদের মাধ্যমে, আমিনের মাধ্যমে দোয়া শেষ করতে হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা برحمتك يا أرحم الراحمين. ঈদ মুবারক।